নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে। আলোচনার মূল বিষয়বস্তুটা হচ্ছে সূর্যের ট্রানজিট। সিংহ রাশির অধিপতি গ্রহই হচ্ছে সূর্য বা রবি। সেই সূর্য বা রবি কিন্তু 16 নভেম্বর রবিবার দিনকে বেলা 1:44 PM তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে পদার্পণ করছে, ট্রানজিট করছে। তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে মূলত তিনটি যে পরিবর্তন আসছে সেই নিয়েই কিন্তু আজকের আমার এই আলোচনা। আমি যদি সিংহ রাশিকে খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে 4th হাউসে কিন্তু এই ট্রানজিট হচ্ছে। সিংহ রাশি সাপেক্ষে 4th হাউসে ট্রানজিট হচ্ছে এবং রাশির অধিপতি গ্রহ 4 নাম্বার ঘরে মঙ্গলের সাথে কিন্তু একত্রীকরণ ঘটাচ্ছে এবং সিংহ রাশির যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করা যায় তাহলে সমসপ্তমে কিন্তু উচ্চস্থ চন্দ্রকে এবং কেতুকে হিট করছে। এখন শুক্রকে যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে শুক্র কিন্তু 2nd হাউসে বসে রয়েছে এবং উচ্চস্থ হয়ে কিন্তু শুক্র বসে রয়েছে। কেন উচ্চস্থ হয়ে গেল? তার কারণ সেটা হচ্ছে, যদি আমি সিংহ রাশির স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করি তাহলে লগ্ন ভাব দ্বারা কিন্তু 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ হয়ে গেল এই শুক্র। তার কারণ আমরা যখন কোনো ক্যালকুলেশন করি তখন কখনোই রাশি ভাব দ্বারা ক্যালকুলেশন করি না, রাশি থেকে ক্যালকুলেশন করি না, পুরো ক্যালকুলেশনটা আমরা কিন্তু করি লগ্ন ভাব দ্বারা। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে গেল, সিংহ রাশির জাতক জাতিকাদের যেই জায়গাটায় কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে তা হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস যেন সৃষ্টি না হয়ে যায়। কেন বলছি? তার কারণ আমার এই আলোচনাটা পুরোপুরি কিন্তু সার্বিক মতে। তুমি এবং তুমি দেখা গেল তোমরা সিংহ রাশির জাতক জাতিকা এবং তোমাদের রবি নিচস্থ হয়ে রয়েছে, তাহলে কিন্তু রবির এই ট্রানজিট তোমাদের সুফল দেবে না। তাই জন্য নিজের ছকটা প্রেডিকশন করিয়ে তার নেগেটিভিটিটা অফ করা বাধ্যতামূলক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। তার কারণ যখনই রাশিভাব দ্বারা বা আমি যদি সিংহ রাশিকে দেখি তাহলে 4th হাউসে যখনই কিন্তু সূর্য এবং মঙ্গলের একত্রীকরণ এবং সমসপ্তমে যখনই চন্দ্র এবং কেতুকে হিট করছে তাহলে আমার জীবনে স্যাটিসফাই যদি আমাকে হতে হয়, কেতু মানে কি? কেতু মানে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট, তার নিজস্ব কোনো পাওয়ার নেই। সেই যদি পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকে তবে সে পাওয়ারফুল হয়ে যায়। তাহলে শুক্র তো মানে উচ্চস্থ অবস্থায় রয়েছে, ভেরি নাইস, কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে যে চন্দ্র এবং সূর্যের একত্রীকরণ এবং সেই সূর্য কিন্তু রাশি ভাবের অধিপতি গ্রহ। তাহলে আমার জীবনে যদি আমাকে স্যাটিসফাই হতে হয়, স্যাটিসফ্যাকশন যদি আমার জীবনের মধ্যে আসতে হয়, স্যাটিসফ্যাকশন যদি আমাকে পেতে হয় আমার জীবনে, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু আমাকে আইডেন্টিটি ক্রাইসিস অর্থাৎ আমার মতন করে সবকিছুকে চাইলে কোনো মতেই হবে না। আমি যেটা পছন্দ করছি সবাইকে সেটাই পছন্দ করতে হবে, এটা ঠিক নয়। আমি যেটা পছন্দ করছি না কেউ সেটা পছন্দ করবে না, এটা ঠিক নয়। তার ফলে আমার ব্যক্তিকেন্দ্রিক, তার ফলে আমার প্রফেশনাল ফিল্ডও কিন্তু নষ্ট হয়ে যাবে, শত্রুতা সৃষ্টি হবে এবং আমার প্রতি মানুষ ইরিটেট হয়ে যাবে, বিরক্ত হয়ে যাবে, আমার বিপক্ষে চলে যাবে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, যখনই আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হয়ে যায় তখন সমঝোতার নীতি চলে আসে
তখন কিন্তু একদম ইজিলি স্বতঃস্ফূর্ত ভাবে কখনো কিন্তু একত্রীকরণ হয় না। তার কারণ আইডেন্টিটি ক্রাইসিস প্রথমত ব্যক্তিকেন্দ্রিক বা ব্যক্তিগত জীবনে সন্দেহ প্রবণতার সৃষ্টি করে, ঈর্ষার সৃষ্টি করে এবং প্রফেশনাল ফিল্ডে অ্যাডজাস্ট করার প্রবণতা কিন্তু ডিক্রিজ হয়ে যায়, কম্প্রোমাইজ করার প্রবণতা কিন্তু ডিক্রিজ হয়ে যায় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা স্যাক্রিফাইস করার প্রবণতা কিন্তু ডিক্রিজ হয়ে যায়। এবং আমি আমার যে কোনো ক্ষেত্রে স্তর দেখতে শুরু করি, যখনই আমি স্তর দেখতে শুরু করি তখনই আমি কখনো সাবঅর্ডিনেট হ্যান্ডেল করতে পারবো না। যখনই আমি স্তর দেখতে শুরু করি তখনই আমি ওভার কনফিডেন্ট হয়ে যাব এবং আমি আমিত্বকে জাহির করতে শুরু করব, যেটা আমার প্রফেশনাল ফিল্ডে বিনাশের কারণ হয়ে যেতে পারে। 16 নভেম্বরের পর থেকে, আফটার 16 নভেম্বর মানে 16 নভেম্বর 1:44 PM এর পর থেকে এই জায়গায় আমাকে কিন্তু ভীষণ কসাস এবং কনসাস হতে হবে যদি আমি সিংহ রাশির জাতক জাতিকা হই। এটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন। এবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি হয়ে যাচ্ছে, আমি যদি সিংহ রাশির স্পট ইমপ্লিমেন্টেশন ছকটিকে দেখি তাহলে কিন্তু বুধ এবং চন্দ্রের একত্রীকরণ এবং বুধ কিন্তু মানে চন্দ্রের ঘরে বুধ এবং বুধ কিন্তু 12 নম্বর ঘরকেও হিট করছে। তাহলে আমার যুক্তি, আমার বুদ্ধিকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করার ভীষণ প্রয়োজন, ভীষণ প্রয়োজন। কিন্তু আমার যুক্তি, আমার বুদ্ধি, আমার ব্রেন ওয়ার্ক, কেননা 12 নম্বর ঘর মানে আমরা ব্যয়ের স্থান ধরি। 1 থেকে 11 পর্যন্ত যত কটা ভাব আছে সেই ভাবগুলোর ব্যয়ের স্থান হিসেবে কিন্তু আমরা আমাদের 12 নম্বর ঘরকে ধরি। ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি হয়ে যাচ্ছে যে 12 নম্বর ঘরে কিন্তু শনির দৃষ্টিও আছে, শনি পজিটিভ, তার ফলে বুধকেও কিন্তু পজিটিভ করছে, আবার সেখানে কিন্তু সূর্যের দৃষ্টিও রয়েছে। তাহলে এই প্রসঙ্গে ডেফিনিট ভাবে বলা যায়, আবার যদি রাহুকেও লক্ষ্য করা যায়, রাহুর দৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে, তাহলে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দূরবর্তী স্থানে উন্নতির জায়গাটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। দুটো জিনিস অত্যন্ত পজিটিভ হয়ে যাচ্ছে। প্রথম, আমার বিজনেস ক্ষেত্রটা কিন্তু দেখা যাচ্ছে সকলের সাথে বিজনেস করছি, প্রত্যেকের যে ক্যাটাগরি সম পরিমাণ বা সমতুল্য, বা প্রত্যেকেরই বিজনেস করছি, আমরা সেল করছি, আমরা আর্ন করছি, সবকিছুই করছি, কাস্টমার আসছে। কিন্তু সূর্যের এই প্রভাব কি করবে, অকস্মাৎ সকলের চাইতে আমার যে অবস্থান সেটা ইনক্রিজ করে দেবে। বিজনেস ম্যানেদের ক্ষেত্রে কিন্তু 16 নভেম্বরের পর থেকে যারা তোমরা সিংহ রাশির জাতক জাতিকা, অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট দেখা যাচ্ছে, শত্রু বিজয়ী হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, বিজনেস এক্সটেন্ড করবে, নতুন প্রোডাক্ট লঞ্চ করবে, কাস্টমার বৃদ্ধি হবে লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু এর ফলে যে প্রবলেমটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে শত্রুতা মারাত্মক রকমের বৃদ্ধি হবে। এবার শত্রু নাশের সিচুয়েশন তোমার ছকের মধ্যে ক্রিয়েট হয়ে রয়েছে কিনা, বা শত্রু নাশ রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের মধ্যে দিয়ে তোমার করা আছে কিনা, তার উপর শত্রু তোমার ক্ষতি করবে নাকি শত্রু তোমার কিছু ক্ষতি করতে পারবে না সেটা নির্ধারণ করা যাবে। কিন্তু শত্রুতা বৃদ্ধির জায়গায় শত্রু মারাত্মক রকমের তোমার ক্ষতি করার চেষ্টা করবে, এটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে, 4th হাউস এবং 7th হাউসের মধ্যে মঙ্গল এবং সূর্যের অবস্থান, এবং সূর্য, বুধ এবং শনির অবস্থান এবং চন্দ্রের অবস্থান যখন চলে আসে, তখন অনেক সময় কিন্তু আমার যে ব্যক্তিগত জীবন, সেই ব্যক্তিগত জীবনের প্রভাব কিন্তু আমার কর্মক্ষেত্রে, বিশেষ করে বিজনেস যদি আমি করি সেক্ষেত্রে কিন্তু পড়বে। দেখা গেল আমার ব্যক্তিগত জীবনে কোনো ঝামেলা চলছে, তার প্রভাব কিন্তু বিজনেস ক্ষেত্রে পড়বে। আমি দেখা গেল পরিবারে খুব শান্তিতে বিরাজ করছি, অটোমেটিকলি কিন্তু তোমার
সেই পজিটিভ ভরাটা তোমার প্রফেশনাল ফিল্ডে কাজ করবেই করবে। আবার যদি সেরকম খুব ভালো মতন দেখা যায়, তাহলে কিন্তু এই যে সার্ভিসের জায়গাটা, সার্ভিসে কিন্তু শত্রু বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা, সেই শত্রু বৃদ্ধির জন্য তুমিই দায়ী হবে, এটাও কিন্তু মারাত্মক রকমের লক্ষ্য করা যাচ্ছে। তোমার ছকের মধ্যে যদি সূর্যের অবস্থান নেগেটিভ থাকে, কেননা আলটিমেট যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা তুমি 5% হোক বা 50% হোক, তুমি উপলব্ধি করবেই যে বস, অর্গানাইজেশন, সংস্থা তোমাকে বিশ্বাস করবে, ভরসা করবে, হ্যাঁ, তোমার উপর গুরু দায়িত্ব দেবে। এবার সেইখানে গিয়েই তুমি যদি বলো যা কিছু হচ্ছে আমার জন্য হচ্ছে, লুস্ট্রক করো, ভুল কথা বলো, একদম প্রফেশনাল বিহীন কথা বলো, তাহলে কি হয়ে যাবে? তাহলে হওয়া জিনিস থেকে তুমি বঞ্চিত হয়ে যাবে। এটা কিন্তু সূর্য নিচস্থ থাকলে হবে। কিন্তু এক্ষেত্রে আমি সার্বিক মতে যেটা লক্ষ্য করতে পারছি, যে আমার যিনি বস বা আমার ঊর্ধ্বে যারা রয়েছে, তাদের সাপোর্ট বা ভরসা বা বিশ্বাসের জায়গাটা আমি ডেফিনিট ভাবে পাবো। সেটাকে কতটা আমি পজিটিভ ভাবে ইমপ্লিমেন্ট করতে পারবো আরো সফল হওয়ার জন্য, তার উপর নির্ভর করবে কিন্তু তোমার সূর্যটা পজিটিভ আছে না নেগেটিভ আছে, সেই কারণের জন্যই। আবার বৃহস্পতি মঙ্গলকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় এবং খুব ভালো মতন যদি আমি দেখি, তাহলে সেটা কিন্তু 3 নাম্বার ঘরকেও হিট করছে। তাহলে মানসিকতা, মনোভাবের জায়গাটাই কিন্তু অনেকটা, আমি যেটা দেখতে পাচ্ছি, ইলিউশনে আক্রান্ত তো আমি হবই, কেননা চন্দ্র এবং বুধের অবস্থানও রয়েছে এবং রাহুরও কিন্তু এফেক্ট আসছে। তারপরেও কিন্তু আমি বলছি, যারা তোমরা কথা বলা রিলেটেড কাজ করো, বলে না কথা বেচে খাওয়া, তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়। এবং আমি যদি মঙ্গল এবং বৃহস্পতির মধ্যে রাহুর অবস্থান দেখি, তাহলে আমরা যারা, দেখা যাচ্ছে আমার মাতৃভাষা বাংলা, বাংলা ছাড়া আমি বলতে পারি না, আর আমি দেখা যাচ্ছে ইংরাজি, হিন্দি, বাংলা বা অন্যান্য ভাষা জানি, যারা বিদেশি ভাষা বা মাতৃভাষা ছাড়াও অন্যান্য ভাষা জানো, তাদের ক্ষেত্রে কিন্তু মারাত্মক উন্নতির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে যারা তোমরা কোনো বিদেশি সংস্থায় কাজ করছো, বা দেখা যাচ্ছে অনেক সময় শুধু বিদেশি সংস্থা বলে নয়, কিন্তু রাহুর কানেকশন ছাড়াও যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি দেখা যাচ্ছে বিহারে, ঝাড়খণ্ডে কাজ করছি, সেখানে হিন্দি ভাষায় কথা বলতে হচ্ছে, লিখতে হচ্ছে, পড়তে হচ্ছে। আমি হিন্দি ভাষা জানি, কিন্তু আমার মাতৃভাষা বাংলা, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আবার যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাজ করছো, তাদের উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সেখানে তো বাংলা চলবে না। আবার যারা দেশের বাইরে কাজ করছো, সেখানে তোমরা ইংরাজি ভাষা ব্যবহার করতে হচ্ছে বা বিদেশি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, সেখানে তো বাংলা চলছে না, সেখানে কিন্তু উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে, মারাত্মক উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। পাইকারি, খুচরো বিজনেসম্যান বা মানে ছোট বিজনেসম্যান যারা, কম পুঁজির বিজনেসম্যান যারা, তাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময়, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সিদ্ধান্ত গ্রহণ যখন আমি করছি, সেটা সঠিক মতন কিন্তু আমি করতে পারবো না। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যখন রাহু, আমি যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটা দেখি, তাহলে রাহু, মঙ্গল এবং সূর্যের একত্রীকরণ যখন চন্দ্রকে হিট করে, সেখানে কেতুও বসে রয়েছে, তাহলে অন্যের দ্বারা চালিত, পরিচালিত হতে শুরু করি। আমি আমার সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি না। দেখা যাচ্ছে বন্ধু মহলে বা চায়ের থেকে বা ক্লাবের রতনদা, তিনি যখন আমাকে কোনো কিছু বলছেন, সেই কথাগুলোকে মেনে নিয়ে অন্যের দ্বারা আমি উদ্বুদ্ধ হচ্ছি, অন্যের দ্বারা আমি সিদ্ধান্ত গ্রহণ করছি। সেটা আমার পার্সোনাল সিদ্ধান্ত হোক, প্রফেশনাল সিদ্ধান্ত হোক, ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত হোক, মানুষকে যখন জাজ করছি, জাজমেন্টাল যে সিদ্ধান্ত, সেটা অন্যের দ্বারা পরিপুষ্ট হয়ে করছি। আরেকটা কথা আমি অবশ্যই বলবো, সিংহ রাশির যারা তোমরা জাতিকা, তাদের ক্ষেত্রে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, সন্তানের জায়গাটা আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। সন্তান ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা জর্জরিত, এবং তাদেরকে কখনো কিন্তু আস্কারা দিও না, তাহলে পরবর্তীকালে যখন তারা কাঁদবে, তখন চোখ মোছানোর দায়িত্বটাও কিন্তু তোমাদের, এটাও কিন্তু মাথায় রেখো।
কেমন নিজের ক্ষেত্রেও ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, আবার সন্তান ইলিউশন, আবেগ, ইমোশনে জর্জরিত, সেই জায়গাটাকে তাকে আরো উস্কানি দিচ্ছ, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শি, এদের সাথে বন্ডিং তোমার ঠিক থাকবে না, এদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কখনো হবে না। আমি কিন্তু এটা দেখতে পাচ্ছি। যারা তোমরা সিংহ রাশির জাতিকা, পারিবারিক যে শান্তি বিঘ্নিত হতে পারে তোমাদের জন্য, তাই জন্য নিজেকে স্ক্রুটিনি করো, আত্মসমালোচনা করো, এবং আমি কি ভুল করছি সেটা ভালো মতন জানা প্রয়োজন, রেকটিফাই করো। অর্থনৈতিক জায়গা এবং আমি যেটা দেখতে পাচ্ছি ফিনান্সিয়াল দিক দিয়ে কিন্তু অত্যন্ত উৎকৃষ্ট এবং বলবান সূর্যের এই ট্রানজিট তৈরি করছে। কিন্তু গৃহগত পরিবেশ, সিংহ রাশির মহিলারা যারা, তাদের দ্বারা বিনষ্ট হতে পারে, এবং সন্তানের যে ইলিউশনে আক্রান্ত হয়ে ভুলভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করছে তাকে আস্কারা দিতে পারে কিন্তু সিংহ রাশির জাতিকারা। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হতে হবে। আজকের মতন এইটুকুই। নমস্কার।